আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব কার্মিনা সিরাপ সম্পর্কে। আমরা একটু জেনে নেই যে কার্মিনা সিরাপ উম কাদের জন্য খাওয়া উচিত এবং কারা খাবেন, এ বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই কার্মিনা সিরাপটি একটি এর প্রোডাক্ট। এটি খুবই কার্যকরী এবং ফলদায়ক। আমরা দীর্ঘদিন দেখে আছি যে হামদর্দ নানা ধরনের ইউনানি সেবা দিয়ে আসছে। তার মধ্যে কার্মিনা সিরাপ একটি অন্যতম একটি সিরাপ। এই সম্পর্কে আমরা কম বেশি জানি। তো আমরা চলুন জেনে নিই যে আসলে কারা এটা খাবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পাকস্থলীর শক্তিবর্ধক এবং যকৃতের শক্তিবর্ধক, বায়ুনাশক ও কুষ্ঠ পরিষ্কারক, এই কাজগুলো সাধারণত কার্মিনা সিরাপ করে থাকে। যাদের আমি একটু ডিটেলস বলছি, যাদের পাকস্থলীতে সমস্যা রয়েছে নানা ধরনের, যেমন পায়খানা কঠিন হয়, অনেক সময় গ্যাস থাকে, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, এই গ্যাস্ট্রিকের সমস্যা এবং যাদের পায়খানা অনেক কঠিন, তারা এই কার্মিনা সিরাপটি সেবন করতে পারেন এবং এটি খুবই ভালো ফলদায়ক এবং প্রমাণিত। তো কার্মিনা সিরাপ সেবনের নিয়মটা আমরা একটু জেনে নেব যে আসলে এটা সেবনের মাত্রাটা কী, সেবনের নিয়মটা কী। একটু কাছ থেকে দেখে নিই যে যারা প্রাপ্তবয়স্ক দেখতে পাচ্ছি 2 চা চামচ দিনে 2 থেকে 3 বার, এবং অপ্রাপ্তবয়স্ক যারা তারা খাবেন হাফ চামচ থেকে 1 চা চামচ দিনে 2 থেকে 3 বার। অবশ্যই আহারের পর এটা খেতে হবে। এবং আমরা জানি ওষুধ সবসময় শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে, এবং বিশেষ করে বাচ্চা বা শিশুদের আড়ালে এই ওষুধগুলো রাখতে হবে। আর বাজারে 2 ধরনের কার্মিনা সিরাপ পাওয়া যায়, একটা হচ্ছে 100 ml এর সিরাপ 100 ml এর, আরেকটা হচ্ছে যে 400 ml এর। দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 100 ml এর সিরাপ আর একটা হচ্ছে 400 ml এর সিরাপ। এটা বড় এবং ছোট, 450 মিলি, আর একটা হচ্ছে 100 মিলি। এই 2 প্রকারের ঔষধ সিরাপ কার্মিনা পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।